তো এখন আমরা দেখব আমাদের স্টেনিওর 7 প্যানেলের সাথে স্মোক ডিটেক্টর কিভাবে অ্যাড করব। প্রথমে আমরা এই প্যাকেটটা খুলে নিচ্ছি। মেইন স্মোক ডিটেক্টর, একটা ইউজার গাইড দেওয়া আছে, দুইটা ব্যাটারি দেওয়া আছে, কিছু স্ক্রু দেওয়া আছে এটা লাগানোর জন্য। তো ইউজার গাইডে অলরেডি সিস্টেম বলে দেওয়া আছে কিভাবে একে ব্যবহার করতে হবে। আমরা এই প্যাকেটটা খুলে নিচ্ছি। এই স্ক্রুগুলো দিয়ে আমাদের এই স্মোক সেন্সরটা ওয়ালে বা সিলিং এর মধ্যে অর্থাৎ ছাদে আমরা লাগাতে পারবো খুব সহজে। এটাকে ঘোরালে এটা খুলে যাচ্ছে এবং এটাকে আমরা এই যে এই ছিদ্রগুলোতে স্ক্রু দিয়ে আগে ড্রিল করে ওয়ালে বা সিলিংয়ে লাগিয়ে নিব। লাগানোর পরে এটা লেগে থাকবে, আমরা জাস্ট এই অংশটা এনে উপরে এটা স্থির থাকবে আর ওটাকে একটু ঘুরিয়ে দিলে আমাদের এইটা লেগে গেল। স্ক্রু দিয়ে এটাকে খুব সহজে আমরা লাগাতে পারবো। এবার আমরা এটার মধ্যে ব্যাটারি অ্যাড করছি। দুইটা ট্রিপল-এ ব্যাটারি, এই যে আমরা ব্যাটারি অ্যাড করে দিলাম এবং এখানে অলরেডি একটু লাইট কিন্তু জ্বলছে। এবার আমরা আমাদের ডিভাইসে চলে যাচ্ছি। ডিভাইসে যাওয়ার পরে আমাদের যে সেন্সর পার্ট আছে ওটাতে চলে গেলাম, কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা সেন্সরে চলে যাব। সেন্সরে যাওয়ার পরে আমরা প্লাসে চাপ দিলাম। এখানে এন্ট্রি মোশন আর্জেন্ট জেনারেল দেওয়া আছে। তো আমাদের এই সেন্সরটাকে আমরা আর্জেন্টে যুক্ত করব। আর্জেন্টটা হচ্ছে যে যখনই আমার বিপদ হবে যেন আমার ডিভাইস ইমিডিয়েট সে এটাতে রিঅ্যাক্ট করে। সেক্ষেত্রে আমার ডিভাইস আর্ম থাকুক বা ডিসআর্ম থাকুক এটা দেখার বিষয় নয়। তো আমরা আর্জেন্টে যুক্ত করছি এটাকে। এখানে চাইলে আমরা নামটাও চেঞ্জ করে নিতে পারবো। আর্জেন্ট 3 জায়গায় আমরা যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, আপাতত যা আছে তা দিয়ে আমি এটাকে পেয়ার করে দিলাম। এবার এই ডিভাইসের গায়ে টেস্ট অবলিক হুশ যে বাটনটা আছে এই বাটনটা আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। এই যে আমাদের পেয়ার হয়ে গেছে এবং সেন্সরের গায়ে একটা বিপ বিপ সাউন্ড হয়েছে। তো এখন আমরা টেস্ট করে দেখবো যে আমাদের এই সিস্টেমটা ঠিক আছে কিনা, মানে পেয়ার যে হয়েছে এটা ঠিক আছে কিনা। এখন আমরা এটার মধ্যে ধোঁয়া দিয়েও টেস্ট করতে পারি, অথবা আমরা এই যে টেস্ট বাটন যেটা আছে এটা যদি একটু চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমরা দেখবো যে এখানে অ্যালার্ম বাজতেছে। এই যে তাহলে আমাদের ডিভাইস কিন্তু আর্ম অবস্থায় ছিল না, ডিসআর্ম অবস্থায় ছিল। এই ডিসআর্ম অবস্থায় থাকাতেই সে কিন্তু অ্যালার্ম দিয়েছে। এর কারণ হচ্ছে এটাকে আমরা আর্জেন্ট হিসেবে এটার সাথে ডিভাইসের সাথে অ্যাড করেছি। অর্থাৎ আমাদের ডিভাইস চালু থাকলে সে যদি কোনো ধোঁয়া ডিটেক্ট করে তাহলে সে অ্যালার্ম দিয়ে দেবে। এমন হতে পারে যে আমি আমার স্টোর রুমে এই স্মোক সেন্সরটা লাগিয়ে রেখেছি, এখন দিনের বেলায় আমি ওই অফিসে বা ওই দোকানেই আছি কিন্তু আমার ডিভাইসটা চালু আছে কিন্তু আর্ম অবস্থায় নেই, ডিসআর্ম অবস্থায় আছে। সেক্ষেত্রে স্টোর রুমে কোনো কারণে ফায়ার হলে ওখান থেকে ধোঁয়া হবে এবং ধোঁয়া সে ডিটেক্ট করবে এবং আমার এখানে অ্যালার্ম দিবে। তার ফলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে আমার এখানে আসলে আগুন লেগেছে এবং ইমিডিয়েট ব্যবস্থা নিতে পারবো। তো এই ছিল আমাদের স্টেনিওর 7 প্যানেলের সাথে স্মোক সেন্সর যুক্ত করার প্রসেস।